হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আগের একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছে যে কিভাবে কোন সাবজেক্ট পড়তে হবে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি যেভাবে পড়ি সেটা নিয়ে শেয়ার করছি। আমি সপ্তাহে 4 দিন কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো আর কি প্র্যাকটিস করি, প্লাস পড়ি। আর বাকি 3 দিন আমি বাংলা, বাংলা দ্বিতীয়, ইসলাম, আইসিটি, বাউবি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ি। কারণ এগুলো বুঝে পড়ার বিষয়, মানে রিডিং পড়লে বুঝে বুঝে রিডিং পড়লেই এগুলো পারা যায়। আর এগুলোর সিকিউ বানিয়েই লেখা যায়। আর আইসিটিটা ভালোভাবে বইটা পড়তে হবে অ্যান্ড গাইডের কিছু এমসিকিউ সলভ করতে হবে। আর সংক্ষিপ্তগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে আইসিটিতে এ প্লাস আসে খুব সহজেই। আর সবচেয়ে বেশি এ প্লাস উঠে যায় বাউবিতে, কারণ বাউবি অনেক লিখলেও নাম্বার পাওয়া যায় না। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যেন আমরা সৃজনশীলের যে পয়েন্টগুলো দিব সেগুলো যেন একদম মানে মানসম্মত হয় এবং স্যাররা দেখে খুশি হয়। তো সেভাবে আমাদের লিখতে হবে। আর বাংলা দ্বিতীয়, বাংলা যদি বাংলা প্রথম পেপার যদি একটু খারাপ হয়, তবে বাংলা দ্বিতীয় অনেক বেশি ভালো করেও এ প্লাস উঠানো যায়। তো আমরা সপ্তাহে যদি 3 দিন পড়ি বাংলা, এগুলো আর কি বাংলা যেগুলো সাবজেক্ট আছে, তাহলে আমার মনে হয় এ প্লাস উঠানো যাবে। আর 4 দিন এই ফিজিক্স এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, সায়েন্সের গ্রুপে যে সাবজেক্টগুলো। আমার মনে হয় এভাবে পড়লেই এনাফ, তাহলে অনেক ভালো রেজাল্ট করা যাবে। তো আমি এইভাবে পড়ি, জানি না কে কীভাবে পড়ো। আচ্ছা, তোমরা কীভাবে পড়ো সেটাও একটু কমেন্ট করে জানাবা, তাহলে আমিও একটু তোমাদের থেকে মোটিভেট হব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কীভাবে পড়াশোনা করো। তো এই তো রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগতেছিলো, এরপর আমি একটা কম্বল মুড়ি দিয়ে ফিজিক্স শিট দিয়েছিল স্যার ব্যাচ থেকে, ওটাই পড়ছিলাম। তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে এই শিটটা শেয়ার করব। তো এটা স্ত্রী গ্যামেটোফাইট চিত্র। তো এটাই আমি আঁকছিলাম। আর এটা কেন জানি পুং যেটা সেটা আঁকতে খুবই সোজা লাগছে, আর এটা আঁকতে আমার অনেক ভেজাল লাগতেছে। আর আমার মনে হচ্ছে এটা অনেক সময় যাবে, আমি পরীক্ষা হলে কীভাবে আঁকবো সেটাই বুঝতেছিলাম না। তো তোমাদের এক্সাম কবে? আমাদের তো এক্সাম ডেট দিয়েই দিছে, বলতেছে যে রোজার আগেই পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের এক্সাম শুরু হয়ে যাবে প্রস্তুতিমূলক। এরপর নির্বাচনী পরীক্ষা। তো দেখি কি হয়। তোমরা সকলেই দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো। আর তোমরা দিনে কয় ঘন্টা পড়ো সেটাও কমেন্ট করে জানাবা। তো এখানে আমি বায়োলজি কেমিস্ট্রি সৃজনশীলগুলো পড়ছিলাম। তো আজকে অনেক দিন পর আমি স্কুলে গিয়েছিলাম, তো তারই একটি ক্লিপ। তো আজকের মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।